শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো সকাল সকাল হাজব্যান্ডের টিফিন পুরো রেডি। এদিকে রুটি হয়ে গেছে, এদিকে করেছি ছোলার ডাল আজকে একটু পনির দিয়ে, আর করেছি তোমার রুটি, এটাই ছিল। আর দুধ খায় হাজব্যান্ড, কিন্তু আজকে দুধটা খাবে না বললো, যেহেতু ছানা খাবে, মানে ছানা দিয়ে ডালটা রান্না হয়েছে। তো চলো সেই জন্য আমিও আমার জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি। তো চাটা এখনই খেয়ে নেব হাজব্যান্ডের সাথে বসেই। তো চলো চা খাওয়া শেষ, তারপরে হাজব্যান্ড বেরিয়ে গেছে অফিসে, এদিকে আমার রান্না শুরু। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর খুব সকালেই আজকে মাছটা বার করে দিয়েছিলাম, কারণ এই যে সকালবেলা নতুন করে আবার হাঁটতে যাচ্ছি যে এখন, সেই জন্যে খুব তাড়াতাড়ি উঠেই আগে আমি মাছটাকে বাইরে বার করে দিই। তাতে কি হয় বলো তো, আমার মানে সকালে মাছটার বরফ ছাড়তে বেশি সময় আমাকে দিতে হয় না। আমি যখন রান্না শুরু করি দেখি মাছটা একদম রেডি হয়ে গেছে। তো আজকে যা মাছ ছিল সবই বার করে দিয়েছি ফ্রিজ থেকে। তো চলো এদিকে সকালবেলায় আগে বানিয়ে নিচ্ছি কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে মাছের ঝোল। তো এখানে তো প্রচণ্ড গরম আর কন্টিনিউ স্কুল হচ্ছে, তো সেই জন্যে আজকে ভাবলাম কি একটু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করি। আর কাঁচকলাগুলো আমি আগের ভিডিওতেও বলেছি এখানে কাঁচকলা পাওয়া যায় না, তো কাঁচকলাটা আমি কলকাতা থেকে এনেছিলাম, খুব সুন্দর করে রেখে দিয়েছি বলে এখনও ভালো আছে। তো সেখান থেকে আজকে দুটো রান্না করছি, আর দুটো কলা থেকে গেছে, তো সেটা দিয়েও আর একদিন কিছু একটা বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম একটু সর্ষের গুঁড়ো, যেটা আমি ভিজিয়ে রাখি লবণ দিয়ে, তো সেটাই দিয়ে দিলাম। আর ওই যে কালারটা এসছে না বন্ধুরা, ওটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি সব কিছুতেই ব্যবহার করি, নাহলে না খুবই কেমন একটু ফ্যাকাশে মতো দেখায়, তো আমার ঠিক ভালো লাগে না। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছিলো। ওই যে কন্টিনিউ একভাবে করতে পারি না ভিডিও, কারণ আমি মানে একবার এদিকে রান্নাঘরে একবার ঘরের দিকে, দুই দিকেই সামলাই, তো সেই জন্যে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এদিকে একটু ভেন্ডি আর আলু একদম একটু মিষ্টি মিষ্টি করে, আর খুব সুন্দর একদম মানে বলতে পারো মানে কি বলবো, নরম করে ভেজে নিচ্ছি, মানে একদম সেই চুপসে চুপসে যায় না, ওই রকম করে একদম আর কি ভেজে নিচ্ছি। ওইটা দিয়ে মেয়ে আজকে টিফিন নিয়ে যাবে রুটি দিয়ে, তো সেই জন্য ওর এই ভাজাটাও বানিয়ে নিলাম। আর দেখো খেতে বসে গেছিলাম, মনে ছিল না যে খাবার ভিডিওটা করতে হবে, তো সেই জন্য আমি আবার একটু উঠেই করে নিলাম। তো মেয়ে তো মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছে, আর আমি ওই ছোলার ডালটা ছিল ওটা দিয়ে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো এই অর্গানাইজারটা কিনেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো সেট করেছি, সব জিনিসপত্র রেখেছি। তো এখনও দুটো থাক খালি আছে, এটাকে গোছাবো। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো আমার মেয়ে হাতের কাজ মানে মোটামুটি ভালোই করে, ঘরে আঁকা বলো বা ক্রাফটিং বলো। তো দেখো এটা কি বলো তো, মাশরুম বানিয়েছে, কি সুন্দর হয়েছে না। খুব ঘরের যে সমস্ত জিনিসগুলো ফেলে দিই না, সেই সমস্ত জিনিস দিয়ে মাঝে মধ্যে খুব দারুণ দারুণ জিনিস আমার মেয়ে বানিয়ে দেয়। আমি একটু বকাঝকা করি যে পড়াশোনার ক্ষতি করে এগুলো করিস না, কিন্তু তার মধ্যেও দেখবে যারা যেটা করে তারা ঠিক সময় বার করে করেই নেয়। তো ওটা বানিয়েছে গতকাল রাত্রে, তো সেই জন্যে বলছে অর্গানাইজারের উপরেই রাখবে, সরাবে না। তো দেখো মানে দুটো থাক নিচে খালি ছিল, তো সেই দুটো থাকের মধ্যে আমি প্রয়োজনীয় কিছু জিনিস যেগুলো খুঁজে পাই না, তো সেই সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে রাখলাম, যেগুলো হাতের কাছেই পেয়ে যাব। তো রান্নার ফাঁকে একটু তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছিলো বলে সেই জন্য আমি ওই কাজটা সেরে আসলাম। এবার বানাবো পটল পোস্ত। তো তোমরা কারা খেয়েছো বন্ধুরা সেটা জানিও। আর ওই অর্গানাইজারের কথাটা যেটা বলছিলাম, কি বলো তো, দেখবে একটা জিনিস কিনেছি কাজে লাগছে, মানে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। মানে হাজব্যান্ডের প্রথমে খুব একটা পছন্দ হয়নি যখন অর্ডার দিচ্ছিলাম, তো আমি বললাম দেখো তুমি বুঝবে না, আমার এমন অনেক জিনিস এমন থাকে যেগুলো আমি খুঁজে পাই না, তো আমার লাগবে। তো এখন বুঝতে পারছি জোর করে কিনে কিন্তু ভুল করিনি, অনেক কাজে লাগছে। তো এটা বানাচ্ছি বন্ধুরা, পটল পোস্ত। এটা গোটা গোটাই রেখেছি, পটলটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি। এটাকে না একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি বেটেছি বেশ বেশি করে একটু পোস্ত, আর এর মধ্যে দিয়েছি একটু সাদা তিল। আর যারা সাদা তিল খাবে না তারা কিন্তু কাজু বাদামও দিতে পারো। তো আমি সাদা তিলটা খাই, আর তোমরাও খাবে, কারণ সাদা তিল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি একটু সাদা তিলও দিয়েছি। দেখো মিশ্রণটা কি সুন্দর হয়েছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। তো এবার এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষবো, একটু শুকনো শুকনো তেল ছেড়ে এসছে। এবার পটলগুলোকে দিয়ে দেবো। তো পটলগুলোকে দিয়েও কিন্তু ভালো করে এর মধ্যে একটু কষে নেব, কারণ পটলগুলো কিন্তু আমার প্রায় 80% সিদ্ধ হয়েই গেছে। তো এবার এর মধ্যে
খুব সামান্য একটু জল দেব। তো বন্ধুরা এইসব রান্নাগুলো আগে আমি পারতামই না, মানে রান্না কিছুই পারতাম না বলতে পারো। সময়ের সাথে সাথে এখন অনেক কিছু শিখে গেছি এবং পুরোটাই শিখেছি নিজের চেষ্টায় এবং নিজে করতে করতে। কিছু ভুল ত্রুটি হয়েছে প্রথমে অনেক, কিন্তু আজকের ডেটে সব কিছুই করতে পারি। তো দেখো আমার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আমি কিছুই করতাম না, পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে যে আমি সব কিছু করতে শিখে গেছি। ওই যে বললাম মানুষ কিন্তু এমনি শেখে না, ঠেলায় পড়ে শেখে। কারণ যখন আমার মেয়ে হলো তখন আমি রিয়েলাইজ করলাম যে যদি নিজে না করতে পারি তাহলে আমার সন্তানেরও খাওয়া হবে না, আমার স্বামীরও খাওয়া হবে না। কারণ প্রথম থেকেই সংসারটা যেহেতু আমারই, তো সেই জন্যেই। তো দেখো একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে এসছে। একটা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে আমি নামিয়ে নিলাম। তো রান্না শেষ। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম বলে সব কাজ টাইমে কমপ্লিট। মেয়ে বললো মা আমটা টিফিনে নেবো না, আমটা এখনই দাও খেয়ে নিই। তো সেই জন্যে মা আর মেয়ে বসেছি দেখো আমটা নিয়ে। আর আমার মেয়ের আর আমার রিলেশনটা কীরকম জানো তো, পুরো বন্ধুর মতো। তো মেয়ে সব কিছু আমার সঙ্গে শেয়ার করে। তো আমি বলবো প্রত্যেকটা বাবা মায়েরই কিন্তু বাচ্চাদের সাথে এইভাবেই মেশা উচিত, যাতে মন খুলে তারা সব কিছু বলতে পারে। ওই যে অনেক গল্প ওর জমে থাকে, সেইগুলো আমার সঙ্গে বলছে। আর ওই আমটা খাচ্ছি, আমটা কিন্তু দারুণ মিষ্টি ছিল। তো আমটা খেয়েই মেয়ে স্নানে যাবে, তারপর আমিও রেডি হয়ে নেব, এবার মেয়েকে স্কুলে দিতে যাব। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার সংসারের খুঁটিনাটি, আমার লাইফস্টাইল, তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। মিষ্টি একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো দেখো মেয়ের টিফিনও রেডি করে দিয়েছি, চলো একেবারে খাবারগুলো দেখিয়ে দিই। দেখো কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, আর এদিকে রয়েছে পটল পোস্ত। তো এটা কিন্তু ভাতে খেতে দারুণ লাগে। আর ভাত তো আছেই, আর সকালে যেটা করেছিলাম ছোলার ডাল দিয়ে পনির, মেয়ে খায় না ছোলার ডাল, তো সেই জন্যে ওটা আমার জন্যে থেকে গেছে। তো একেবারে খাবারটা তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমিও রেডি হয়ে গেছি, মেয়েও রেডি, মেয়ে টিফিনটা ভরে নিচ্ছে। তো চলো এবার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখো মেয়ে একদম রেডি, ব্যাগ নিয়ে নিয়েছে। তো চলো এবার বেরিয়ে পড়ি। টাটা।